আজকে যে বিষয়ে কথা হবে যে কর্মচারীদের কিন্তু বিরাট সুখবর আসতে চলেছে। যখন এ বাংলায় কর্মচারীরা ডিএ পাইতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রাজপথে যেতে হয় তাদের ন্যায্য অধিকার বা মৌলিক অধিকার রক্ষা করবার জন্য ডিএ, সেই পরিস্থিতিতে কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার অলরেডি জানুয়ারি 2025-এ কিন্তু ঘোষণা করেছে যে 1 জানুয়ারি 2026-এ কিন্তু তাদের জন্য কিন্তু অলরেডি 8 পে কমিশন। যখন বাংলায় এখনো পর্যন্ত কিন্তু 7 পে কমিশনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং 6 পে কমিশনের অনেক বকেয়া বাকি রয়েছে রাজ্যের কর্মচারীদের, সেই পরিস্থিতিতে কিন্তু আবার হাসি ফুটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। প্রায় 60 লক্ষ কর্মচারী পেনশনভোগী থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থায় যতগুলো অধীনস্তরে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর আসতে চলেছে। মিনিমাম তাদের পে, তোমার বেসিক পে থাকছে 26,000 টাকা, মিনিমাম বেতন শুরু হবে কিন্তু 34,567 টাকা। সেই পরিস্থিতিতে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ঘোষণা করতে চলেছেন। সেই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের বর্তমান যে ডিএ ফারাকটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ব্যবধান তৈরি হবে। তার কারণ হচ্ছে রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু রাজ্যের কর্মচারীদের কিন্তু পরিস্থিতি এতটাই কঠিনের দিকে যাচ্ছে যে তাদের পক্ষে কিন্তু আর ভেরি রাফ অ্যান্ড টাফ পরিস্থিতি, এবং ডিএ পাবে কিনা একটার পর একটা কিন্তু কেস পেন্ডিং রাখার জন্য কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার রিভিউ পিটিশনের জন্য দাবি করা হয়েছে। তার কারণ রাজ্যে যে সামাজিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে সেই পরিস্থিতিতে কিন্তু নতুন করে আবার তোমার সরকারি কর্মচারীদের পক্ষে ডিএ দেওয়া কতটা সম্ভব হবে সেটা পরিস্থিতি যখন আসবে তখন বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার যদি, পশ্চিমবঙ্গ সরকার যদি রাজ্য সরকারি কর্মচারীদের কথা চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু আপনার মিনিমাম হচ্ছে কিন্তু বিরাট একটা পরিস্থিতি তৈরি হবে, প্রায় 10,000 কোটি টাকা খরচা হবে। সেই পরিস্থিতিতে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু 30 থেকে তোমার 35% বেতন বৃদ্ধি হবে এবং আগামীতে কিন্তু কেন্দ্রীয় কর্মচারী যারা রয়েছেন তাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।